সূরতে দাঁড়িয়ে মাহে রমজান শরীফ আল্লাহ পাক আয্যা ওয়া জাল্লার আদালতের সামনে দাঁড়িয়ে বলবে আন্নী মানাতুহু আন্নাম বিল্লাইলি ফাশাফিনি ফিহি। আল্লাহর কোরআন বলবে আল্লাহ আমি কোরআনকে তোমার বান্দা ইজ্জত করেছে, সম্মান করেছে, তাজিম করেছে। আমার আলোচনা আমি কোরআনের আলোচনা শ্রবণ করার জন্য মাহফিল থেকে ঘরে চলে যাই নাই। আমি কোরআন আল্লাহই বান্দা বান্দাদের পক্ষে সুপারিশ করছি। আল্লাহ তুমি আমি কোরআনের এই সুপারিশ এই বান্দাদের পক্ষে কবুল করুন। জোরে বলুন, আরে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন আমাদের জন্য সুপারিশ করবে কিনা? কথা বলেন, করবে কিনা? বাবারে, আমি এই মাহফিলে আজ থেকে 12 বছর আগে মনে হয়, এক যুগে আগে হবে, এই মাহফিলে আমি দুই দিনেই তকরির করছিলাম। হয়তো অনেকে হয়তো চিনতে পারছেন না, দুই দিনে এই মাহফিলে আমি তকরির করছিলাম। প্রথম দিনও করেছি, দ্বিতীয় দিনও করেছি। এখন তো বাবা মিডিয়ার যুগ, এখন তো হুজুর খুঁজে ফেসবুকে, এখন তো মানুষ হুজুর খুঁজে ইউটিউবে। কথা কন, কথা বলেন না? তো হুজুর যদি ফেসবুকে খুঁজেন তো ফেসবুক থেকে একটা খুঁজে ইমাম রাখতে পারেন না, ইউটিউব থেকে খুঁজে একটা খতিব রাখতে পারেন না। এখন যে যত বড় হুজুর ইউটিউবে বড়, যার ফলোয়ার যত বেশি ওই হুজুর এখন তত বড়। কোরআন হাদিস পড়া লাগবে না, কোরআন হাদিসের জ্ঞান থাক না থাক, আগের যুগে কোরআন হাদিসের এলম থাকলে এদেরকে মানুষ বড় হুজুর মনে করত। আর এখনকার যুগে যে যার যত বেশি ফলোয়ার ঠিক সেই তত বড় আল্লামা, সেই তত বড় ভাইরাল হুজুর। হাসরের ময়দানে এই ভাইরাল কোনো কাজে আসবে? আচ্ছা আওয়াজ দিয়ে বলেন না। হাসরের ময়দানে কাজে আসবে কোরআন অনুযায়ী আমি আমল করছি কিনা, সুন্নাহ অনুযায়ী আমল করছি কিনা, হালাল হারাম আমি মেনে চলেছি কিনা, মা বাবার খেদমত করেছি কিনা, এবং কি আমি শরীয়ত দ্বীন ধর্মের উপর আকীদার উপর আমি অটল ছিলাম কিনা। এটাই হবে আমাদের জন্য কিয়ামত হাসরের ময়দানে খবরে আমাদের জন্য সর্বপ্রথম ধাপ, ঠিক কিনা বলে? এই জন্য আমি বেশি কথা বলবো না, বেশি আলোচনার দিকেও যাব না। কোরআনের শরীফ থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি, আমি ওই দিকে যাওয়াটা আমার মনে হয় সমুচিত হবে না। আমি এই জন্য আরেকটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। 1 নাম্বার পারা, 2 নাম্বার পারা, আয়াত নাম্বার হচ্ছে 215। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াসআলুনাকা, নবী গো আপনাকে পৃথিবীর মানুষ প্রশ্ন করবে, জানতে চাইবে, মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবী আপনাকে পৃথিবীর মানুষ প্রশ্ন করে জানতে চাইবে কোন কোন রাস্তায় তাদের সম্পদ ব্যয় করা, কোন কোন পথে সম্পদ ব্যয় করবে, আর কোন পথে সম্পদ ব্যয় করলে তাদের ব্যয়টা কল্যাণের পথে হবে, খায়রের পক্ষে হবে। মা রাসূল আপনি বলে দিন, বল আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খায়রিন, তোমাদের সম্পদ ব্যয়ের উত্তম রাস্তা হচ্ছে ফালিল ওয়ালিদাইনি, তোমরা তোমাদের মা বাবার জন্য তোমাদের সম্পদ ব্যয় করো। এই ব্যয়টা সবচাইতে উত্তম ব্যয় হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে 5 শ্রেণীর মানুষের জন্য সম্পদ ব্যয় করলে এই ব্যয়টা উত্তম হবে। আমার আল্লাহ পাক নিজের কুদরতের জবানে এই আয়াতে বলেন, 1 নাম্বার
মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনে। এক নাম্বার, তোমরা তোমাদের মাতা পিতার জন্য তোমাদের সম্পদ ব্যয় করো, এই ব্যয়গুলো উত্তম হবে। দ্বিতীয় নাম্বার, ওয়াল্লা করাবিনাম, মা বাবার পাশে যারা আছে তাদের জন্য ব্যয় করো। তিন নাম্বার, ওয়াল ইয়াতামা, এতিমদের জন্য ব্যয় করো। চার নাম্বার, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য ব্যয় করো। পাঁচ নাম্বার, ওয়াবনিস সাবিল, যারা মুসাফির তাদের জন্য ব্যয় করো। এই পাঁচ শ্রেণীর মানুষের জন্য সম্পদ ব্যয় করা আমার আল্লাহ পাক উত্তম ব্যয় বলেছেন। কি বলেছেন? উত্তম ব্যয়। আমি এখানে পাঁচটা শ্রেণী নিয়ে কথা বলা আমার সময়ও নাই, আপনাদের শোনার অত আগ্রহ মনে হয় নাই। আসেন আমি এখানে এক নাম্বারটা নিয়ে কথা বলবো, ফালিল ওয়ালিদাইনে, মা বাবার জন্য। আমরা তো এখন ব্যয় করতে জানি না, মা বাবার জন্য খরচ করতে পারি না, মা বাবার জন্য খরচ করতে আমাদের লাগে। আজকাল অনেক ছেলে এমন আছে যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। ওয়াল্লাহি বিল কাবা, আল্লাহর কাবার শপথ দিয়ে বলছি, কোরআনে এমন কোন আয়াত, হাদিসে এমন কোন হাদিস এবং ফিকহ ফতোয়ায় এমন কোন নির্দেশ নাই মা বাবা বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে, এমন কোন কোরআনের আয়াত, রাসূল পাকের হাদিস, ফিকহ ফতোয়ায় কোন নির্দেশ নেই। বরঞ্চ মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, আমার আল্লাহ বলেন, যদি তোমার মা অথবা বাবা যে কোনো একজনকে পাও অথবা দুইজনকে পাও, তাদের জন্য তোমরা তোমাদের সম্পদ ব্যয় করো, এই ব্যয়টা তোমাদের জন্য উত্তম ব্যয় হবে। জোরে বলুন, আরো জোরে বলেন। আপনাদের এলাকায় আছে কি জানি না, বাংলাদেশে যত আলেম ওলামা আছে, মসজিদের ইমাম আছে, মসজিদের খতিব আছেন, মসজিদের খতিব আছেন, মসজিদের ইমাম আছেন, মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ আছেন, মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মুহাতামিম আছেন, এমন কোন হুজুরের মা বাবা খুঁজে পাওয়া সম্ভব হবে না যে কোন ওই মুখ হুজুরের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, এই কথা কেউ বলতে পারবে না। কিন্তু দেখা যায় হাজারো হাজারো শিক্ষিত মানুষ, হাজারো এই দেশের বড় বড় শিক্ষিত সরকারি বেসরকারি চাকরি করে, অনেকের মা বাবাকে খুঁজলে পাওয়া যায়। অনেকে দেশের বড় বড় প্রতিষ্ঠানে বড় চাকরিতে আছে, রাষ্ট্রীয় বড় চাকরির মধ্যে আছে, দেখা যায় অনেকের মা বাবা বৃদ্ধাশ্রমে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। মা বাবার জন্য ব্যয় করলে আপনার সেই ব্যয়টা উত্তম ব্যয় হবে। কেমন উত্তম ব্যয় হবে? আমার রাসূল হাদিসে পাকের মধ্যে এলানে নবুয়ত করেছেন। আমার নবী বলেছেন, উম্মত, যদি তোমরা তোমাদের হায়াতকে বাড়াতে চাও, যদি তোমরা তোমাদের রিজিককে বাড়াতে চাও, হায়াত রিজিককে যদি তোমরা বাড়াতে চাও, আমার নবী বলেন, আইয়ুমদিদ রিজকাহু ওয়া উমরহু, যদি তোমরা তোমাদের হায়াতকে বাড়াতে চাও, রিজিককে বাড়াতে চাও, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ বলেন না? যদি তোমরা তোমাদের রিজিককে বাড়াতে চাও, যদি তোমরা তোমাদের হায়াতকে বাড়াতে চাও, তাহলে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। আসুন এবার আমি বেশি লম্বাতে যাব না, মুসলিম শরীফের একটা লম্বা হাদিস একেবারে সংক্ষেপে বলবো। ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ইনি বর্ণনা দিলেন, বাবুল বিররি ওয়াস সালাহ খুলুন, ওখানে পাবেন আমার নবী পৃথিবীতে আসার 1000 বছর আগে বনি ইসরায়েলের যুগে একজন আল্লাহর ওলি, যার নাম হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জুরাইজ ইনি আল্লাহর একজন ওলি। ইনি একটা ইবাদতখানা বানালেন, একটা মসজিদ নির্মাণ করলেন। ইবাদতখানা বেঁধে মসজিদ নির্মাণ করে হযরতে জুরাইজ ইবাদতখানার ভেতর নামাজ পড়তে লাগলেন। সারা দিন রাত ইবাদতখানায় ইবাদত করেন। হঠাৎ করে হযরতে জুরাইজের আম্মাজান, ছেলেকে প্রয়োজন হচ্ছে, ইনি ঘর থেকে বের হয়ে
ইবাদত খানার সামনে গিয়ে হযরতে জুরাইজকে ডাকতে লাগলেন, ইয়া জুরাইজু, ইয়া জুরাইজু, ও আমার জুরাইজ, ও আমার কলিজার টুকরো সন্তান, আমার বেটা জুরাইজ। এইভাবে ডাকতে লাগলেন। তখন হযরতে জুরাইজ নামাজের ভেতর চিৎকার দিয়ে বলুন, একটু বড় করে সুবহানাল্লাহ কইতেন না বাবা? আপনাদের বিরক্ত লাগতেছে? আমি কিন্তু বাবা ইমোশনাল কথাবার্তা আমি জানি না, আমি ডাইরেক্ট কোরআন হাদিস বলবো, কারণ লক্ষ কোটি ইমোশনাল কথা পুরা দুনিয়ার এইরকম কথাগুলো এক পাল্লায় রাখলে, কোরআন শরীফের একটা হরফ আর এক পাল্লায় আলিফ শব্দ রাখলে এই শব্দের দাম পুরো পৃথিবীর সমস্ত দামি কথার চাইতো কোরআনে পাকের দাম কোটি গুণ বেশি হবে। ঠিক কিনা বড় করে বলেন? আমি ইমোশনাল কথাবার্তা এগুলো আমার দ্বারা সম্ভব না, আমি শুধু কোরআন হাদিস বলতে পারবো। হযরতে জুরাইজ, আপনাদের কষ্ট হয়, আপনারা যতক্ষণ বসবেন ইনশাআল্লাহ চেষ্টা করব। হযরতে জুরাইজ কি করতেছেন? কথা কয় না, একটু জোরে বলেন। নামাজ পড়া ভালো না খারাপ? জোরে বলেন। আমার পূর্বের বক্তা আমাদের বাড়ি সাহেবের শাহজাদা, ইনি বাড়ি সাহেব আমার ছোট ভাই, ইনিও নামাজের একটু কথা বলেছেন, আমি ঘর থেকে শুনেছি। আজকাল তো নামাজের কথা বললে অনেক মানুষ আসে মাহফিল শোনার জন্য, হাজারো হাজারো মানুষ, সেখানে অর্ধেকে দেখা যায় মাথায় টুপিও নাই। কথা বলেন না? হাজারো মানুষ, 30, 40, 50, 1-2 লক্ষ মানুষ, 2 লক্ষ শ্রোতার মধ্যে পঞ্চেখানা নামাজ পড়েছে এরকম খুঁজে 5000 খুঁজে বের করা সম্ভব হবে না মনে হয়। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শোনার লোক বেশি, নামাজ পড়ার লোক বলেন না, নামাজ পড়ার লোক, ওয়াজ শোনার লোক বেশি, মা বাবার খেদমত করার লোক বলেন না, মা বাবার খেদমত করার লোক, ওয়াজ শোনার লোক হাজারো লক্ষ, কিন্তু হালাল রুজি রোজগার করার লোক, কথা বলেন না, হালাল রুজি রোজগার করার লোক। এই ওয়াজ কোনো কাজে আসবে না যদি কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে যদি গঠন করতে না পারে। ওই নামাজের কোনো কাজ হবে না। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ফরের হক খেয়ে কোটি কোটি মিলিয়ন বিলিয়নের টাকার মালিক হয়েছেন, মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা বেঁধে দিয়েছেন, এতিমখানা বেঁধে দিয়েছেন, যা বেঁধেছেন সবগুলা হারামের পয়সা দিয়ে। এই ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? বলেন না সম্ভব? যাক, আমি ওইদিকে গেলাম না। হযরতে জুরাইজ কোথায়? একটু বড় করে বলেন। নামাজ পড়েন। মা সে ডাকে মসজিদের সামনে, আম্মাজান মসজিদের সামনে এসে ডাক দিলেন, ইয়া জুরাইজু, ও আমার বেটা জুরাইজ। মা ডাকে। হযরতে জুরাইজ নামাজের ভেতর, ইনি এখন নামাজে। চিন্তা করলেন, ইমামে মুসলিম বর্ণনা দিলেন, হযরতে জুরাইজ ডাক দিলেন, আল্লাহ আমি কোন দিকে যাব? একদিকে তোমার নামাজ, অপর দিকে আমার মায়ের ডাক। কয়টা এক জায়গায়? না, কয়টা? নামাজ, মায়ের ডাক, কোন দিকে যাব? আল্লাহ, একদিকে আমি নামাজ, অপর দিকে মায়ের ডাক, আমি কোন দিকে যাব? হযরতে জুরাইজ সিদ্ধান্ত নিলেন, ফাআকবালা আলা সালাতি। হযরতে জুরাইজ বলেন, আমার মা ডাকলে ডাকুক, আমি নামাজের দিকে চলে গেলাম। সেই নামাজের ভেতরে আছে আম্মা জান 1, 2,
তিনটি ডাক দিলেন, বাচ্চাকে দেখলেন নামাজের ভেতর। হযরতে জুরাইজের আম্মা চিন্তা করলেন, আমার বাবা, আমার ছেলে নামাজে নিচ্ছে, আমার ডাকসি শুনেছে, নামাজ শেষ করেন হয়তো অবশ্যই ঘরে আসবেন। আমার ছেলে ঘরে আসলে আমি কথা বলবো, যে জন্য ডাকছি, যেটার জন্য ডাকছি সেটা আমি ঘরে আসলে বলবো। হযরতে জুরাইজ নামাজের দিকে গেলেন, নামাজ পড়তে লাগলেন। নামাজ পড়ে একেবারে আরেকটা নিয়ত, আবার এটা শেষ করে আর বাকি আবার নিয়ত করে করে সারাদিন সারা রাত সেই নামাজের ভেতর। আম্মাজান কি জন্য ডেকেছেন ওই দিকে আর ঘরে গেলেন না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, বনি ইসরাইলের যুগে কি সারাদিন নামাজ পড়া ফরজ ছিল? কথা বলেন না। এখান থেকে মশলা বের হয় বাবা, নামাজ মশলা বের হচ্ছে হাদিস থেকে। আপনি নামাজে আছেন, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা নামাজে আছেন, মা ডাকলো, বাবা ডাকলো, ওই নামাজের ভেতর থেকে সারা দেওয়া যাবে না। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা নামাজ ভেঙ্গে সারা দেওয়া যাবে না। যদি আপনি নামাজ পড়ছেন, ওই নামাজ ফরজ নামাজ নয়, ওয়াজিব নামাজ নয়, সুন্নতে মুআক্কাদা নয়, নফল নামাজ পড়তে লাগলেন, নফল নামাজ পড়তেছে, এই অবস্থায় আপনাকে আপনার মা ডাকে দিল, নফল নামাজ পড়তেছেন, ওই অবস্থায় আপনার মা ডাকে, তাহলে আপনি কি করবেন? বাবা শুনেন, এদের জন্য বলতেছি, আমি ইমোশনাল কথাবার্তা বলতে পারবো না, হাদিস বলতে পারবো, সুন্নাহ বলতে পারবো। খুব মনোযোগ। আমার নবী হাদিসে পাকের মধ্যে এলান দিলেন, আপনি যখন নফল নামাজের ভেতরে আছেন, মা যখন ডাক দিল, আপনি যদি ওই নামাজটা নফল নামাজ হয়, ওই নফল নামাজ ভেঙ্গে আপনার মায়ের ডাকে সাড়া দেবেন। আরো জোরে বলেন ফাদা উম্মুকা আজিব উম্মুকা ওয়ালা তাজিব আবাকা। আমার রাসূল বলছেন, উম্মত তোমাকে যখন তোমার মা ডাকলো, তুমি যখন নফল নামাজে আজিব উম্মুকা, তখন তুমি নফল নামাজ ভেঙ্গে তোমার মায়ের ডাকে সাড়া দাও। জোরে বলুন ওয়ালা তাজিব আবাকা। তোমার বাবা যদি ডাকে, নফল নামাজ থেকে বাবার ডাকে সাড়া দিও। এই হাদিসের মধ্যে বাবার পজিশন থেকে মায়ের পজিশনকে উপরে তুলেছেন আমার রাসূল। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে, জানতো তারা পড়লে দেখে কোরআন হাদিসি খুলে, জানতো তারা পড়লে দেখে কোরআন হাদিসি খুলে, মকবুল হজে সওয়াব মিলে, মকবুল হজে সওয়াব মিলে, মা কি একবার দেখিলে, দেখিলে মা কেন দামি জানে না সকলে। আপনাদের কষ্ট হয় তো বড় আওয়াজে বলেন, মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে, জানতো তারা পড়লে দেখে কোরআন হাদিসি খুলে, মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মা কি একবার দেখিলে, দেখিলে মা
জানলি না সকলে বাবা কেন এত দামি জানি না সকলে সালাতুম ইয়া কুম হযরতে আনাস বলেন মান হাব্বা আইয়ুমিদ লাহু ফি উমরিহি আও ইযাদু ফি রিজকিহি এই উম্মত যদি তোমরা পছন্দ করো তোমাদের হায়াত বেড়ে যাক যদি পছন্দ করো তোমাদের রিজিক বেড়ে যাক তাহলে তোমরা ফালিয়াবিরু ওয়ালিদাইহি তোমরা তোমাদের মা বাবার খেদমত করো তোমাদের রিজিকও বেড়ে যাবে তোমাদের হায়াতও বেড়ে যাবে আর একটু জোরে বলেন না এটা আমি আমার ফকর থেকে বানাই বলতেছি না এ হাদিস আমার রাসূলের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আর একটু বড় করে বলেন না এটা কানজুল উম্মালের হাদিস এই হাদিসের কিতাবও অনেকে চোখে দেখে নাই খুব মনোযোগ আল্লাহ পাক আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন আমিন আর একটু জোরে বলেন আমিন আরে বাবা আরে বলো হুজুর নফল নামাজ থেকে মায়ের ডাকে সারা খানা দেব তাহলে বোঝা যাচ্ছে নফল নামাজের চাইতে মা বাবার খেদমত আরো কোটি গুণ বেশি বড় বলেন না কোটি গুণ বড় উত্তম কেন আমার রাসূল অপর হাদিসে বলেন আপনাদের কষ্ট হবে আমি যখন আনছি আমরা তখন লাগাই দিতেন ঘরে বসাই তো আপনারা নিজেরা ক্ষতি করছেন খুব মনোযোগ আমার নবীর কাছে এই হাদিস বাবুল বিররি ওয়াস সালাহ এই হাদিস আপনি তিরমিজি শরীফের মধ্যে পাবেন এই হাদিস সিয়াসিতার প্রায় হাদিসের কিতাবে আছে আমার রাসূলের কাছে একজন সাহাবী আসছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস ও আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত হাদিস যা রাজুলুন একজন মানুষ আমার দয়াল নবীর কাছে তাশরিফ আনলেন নবীর কাছে এসে ওই সাহাবী আমার নবীর কাছ থেকে অনুমতি চাচ্ছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জিহাদ করা ফরজ আমরা তো এখন নামাজ রোজা হজ যাকাত এগুলো ফরজ মনে করি আরে না জিহাদ করা ফরজ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ জিহাদ করা কি জোরে বলেন জিহাদ করা ফরজ আমার রাসূলের কাছে সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাকে এই তরবারি নিয়ে জিহাদের ময়দানে বদর ওহদের ময়দানে এইভাবে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি আমার নবীর কাছে যখন ওই সাহাবী জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি চাইলো আমার রাসূল তখন ওই সাহাবী উম্মতকে ডাক দিয়ে প্রশ্ন করে জানতে চাইলেন ফাকালা আহাইয়ুন ওয়ালিদাকা এ সাহাবী আমার বলো তোমার মা বাবা জীবিত আছে কি তোমার মা বাবা জীবিত আছে কি নবী জানতে চাইলেন সাথে সাথেই সাহাবী উত্তর দিলেন ক্বালা নাম নবী গো হ্যাঁ আমার মা বাবা উভয়ে জীবিত আছে আমার রাসূল তখন তাকে বললেন ও সাহাবী ও আমার সাহাবী তোমাকে জিহাদের ময়দানে ফরজ জিহাদ করতে যেতে হবে না আমি রাসূল তোমাকে সোজা ঘরে পাঠিয়ে দিচ্ছি যাও তুমি ঘরে চলে যাও ঘরে গিয়ে তুমি তোমার মা বাবার খেদমত করো গা তোমার মা বাবার খেদমত তোমার জন্য জিহাদের চাইতে বড় ইবাদত আল্লাহু আকবার বলেন না তাহলে বুঝা গেছে যে নফল নামাজ তো নফল নামাজ মায়ের ডাকে বাবার ডাকে ভাঙতে পারবেন আরে যেখানে আমার রাসূল উম্মতকে জিহাদে ফরজ জিহাদে যেতে দেয় নাই মা বাবার খেদমতে পাঠিয়েছে বোঝা যাচ্ছে মা বাবার
খেদমত করা নফল ইবাদতের চাইতে বড়, এবং কি এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে জিহাদের চাইতে আরো বেশি সওয়াব। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত জিহাদের চাইতে আরো বেশি সওয়াব। এই জন্য আমরা মা বাবার খেদমত করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আর একটু জোরে বলেন। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা, ঠিক কি না? আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ে দুহা তুলে, মা কেন মারহাবা কোলে, বাবা কেন এত দামি, জানি না সকলে, জানতো তারা পড়লে দেখে কোরআন হাদিসি খুলে, মকবুল হাজারে সওয়াব মিলে, মকবুল হাজারে সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি, জানে না সকলে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বর্ষা শীতে মায়ের কোলে মূত্রতে করিলে, দুধ করে দিতেন মা কুসুমি গরমে জলে, ঠিক না? বর্ষা শীতে মায়ের কোলে মূত্রতে করিলে, দুধ করে দিতেন মা কুসুমি গরমে জলে। সেই মাকে ছেলে কিভাবে, ছেলে কিভাবে সেই মাকে মন্দ কথা বলে, মা কেন জানি না সকলে, বাবা কেন জানি না সকলে, জানতো তারা পড়লে দেখে কোরআন হাদিসি খুলে, মকবুল হাজারে সওয়াব মিলে, মকবুল হাজারে সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি, জানে না সকলে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মা কতই যন্ত্রণা। বাবা ঠিক কিনা? আরো জোরসে বলো। 10 মাস 10 দিন গর্ভে ধারণ, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মা কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে, খোদার রস টলে, ঠিক না বলো? সেই মাকে কষ্ট দিলে, খোদার রস টলে, মা কেন জানি না সকলে, বাবা কেন এত দামি, জানি না সকলে। সালাতুন ইয়া মকবুল হাজার সওয়াব মিলে, মকবুল হাজার সওয়াব মিলে,
আপনারা অনেকে মনে করেছেন হুজুর এটা একটা মাস সম্পর্কে একটা তো গজলে না, মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখে নিলে, এটা আমার নবীর হাদিস। আবার রাসূল হাদিস পাকের মধ্যে বলেন, এই হাদিস বর্ণনা করেছেন আমার রাসূলের জলিলুল কদর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যার মাজার পাক ওই তায়েফের ময়দানে, যেই মাজারে পাকে আমার এই ভাই হাজী কাফেলা নিয়ে প্রতি মাসে 2 মাসে একবার যায়। আর মাত্র তো আসছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত প্রিয় কলিজার টুকরা ভাই আমার এনাম ভাই তো মাত্র আসছেন। ইনি তো গিয়েছেন ওই তায়েফের ময়দানে, ওই তায়েফে যিনি শহীদ আছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ওনার থেকে বর্ণিত হাদিস ইনি বর্ণনা দিয়েছেন। আমার দয়াল নবী বলেন, মা মিন রাজুলিন ইয়ানজুরু ইলা ওয়াজহি ওয়ালিদাইহি নাজরাতুন রাহমা ইল্লা কাতাবালাহু বিহা হজ্জাতুন মাকবুলাতুন মাবরুরা। আমার নবী বলেন, উম্মত যদি তোমরা তোমাদের মা বাবার চেহারার দিকে যদি রহমতের নজর দিয়ে একবার তাকাও, নবী বলেন হজ্জাতুন মাকবুলাতুন মাবরুরা, একটা মকবুল হজের সওয়াব তোমার চোখে দেখার ভেতর আমার আল্লাহ পাক দান করে দেবেন। আরো জোরে বলেন। আরেক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, হুজুর আমি যদি আমার মা বাবার চেহারা দিনে যদি 10 বার তাকায়, আমার নবী বলেন 10টি মকবুল হজের সওয়াব পাবা। বলতে বলতেন হুজুর যদি একদিনই 20 বার তাকায়, নবী বলেন 20টা মকবুল হজের সওয়াব। হুজুর যদি 50 বার তাকায়, নবী বলেন 50টা মকবুল হজের সওয়াব। হুজুর যদি 100 বার তাকায়, বলতে বলতে 100 বার বললেন। আমার নবী বলেন, যদি তুমি একদিনে তোমার মায়ের চেহারার দিকে 100 বার তাকাও, বাবার চেহারার দিকে 100 বারও যদি তাকাও, একদিনে তোমার আমল নামায় 100টি মকবুল হজের সওয়াব লিখে দেবে। আরো জোরে বলেন না। এটাকে বাংলাতে তরজমা করেছেন, মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে। সালাতুন ইয়া আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বিরক্ত লাগতেছে? হ্যাঁ, খুব মনোযোগ। শুধু সেটা না, আমার নবী আরো বলেন, উম্মত যদি জাহান্নাম এবং তোমার মাঝে যদি কোনো পার্টিশন ব্যবস্থা যদি তুমি নিতে চাও, নবী কত সুন্দর করে বললেন দেখেন। তাও হযরত ইবনে আব্বাস বলেন, আমার নবী বলেন, ক্বালা মান কাব্বালা বাইনা আইনাইহি আইনাইয়া উম্মুহু কানা লাহু সাতরাম মিনান নার। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলেন, উম্মত তুমি যদি তোমার মায়ের বা বাইনা আইনাই উম্মুহু, মায়ের 2 চোখের মাঝখানে কপালে যদি চুমো দাও, কি দাও? কি দাও? জোরে বলে না, কি দাও? মায়ের কপালে জীবনে চুমু খাইছেন? আমরা তো লক্ষ কোটি টাকা ব্যয় করতেছেন। আমি আগে বলে দিছি যে ফেসবুকে ভাইরাল হলে বড় ভাইরাল হুজুর আপনাদের কাছে হওয়া যায়, কিন্তু ফেসবুকে ভাইরাল হলে আলেম হওয়া যায় না। ভাইরাল হওয়া যায়, আলেম হতে হলে কোরআন সুন্নাহ ইসলামী জ্ঞান থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? হুজুর হওয়া আর আলেম হওয়া, ভাইরাল হওয়া আলেম হওয়া এক নয়।
কি কষ্ট পাইলেন বুঝি? হ্যাঁ, খুব মনোযোগ। আমার নবী বলেন, মান কাব্বালা বাইনা আইনাই উম্মুহু, মায়ের এই দুই চোখের মাঝখানে এই জায়গার মধ্যে যে ব্যক্তি চুমু খেলো, আমার নবী বলেন কানা লাহু সাতরাম মিনান নার, এটা জান্নাত এবং ও ছেলে তোমার মাঝে একটা জাহান্নাম এবং তোমার মাঝে একটা পার্টিশন। আর টস্তে কর সুবহানাল্লাহ বড় করে কইলে বাড্ডা থেকে পুলিশ আইব। হ্যাঁ, মাঠটার যদি আজকে জমাইয়া পাইতাম তাহলে বুঝে যেত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আওয়াজের নাম এত বউ তারা বক্তা আছে যে সুবহানাল্লাহ খুশি খুশি লই হ্যাং করি করি। হ্যাঁ, আফসোস নাই কোরআন নাই হাদিস। এই জন্য অনেক বক্তার কথার মধ্যে যে জাদু আছে রাসূল আগে বলেছেন। তাহলে বুঝা যাচ্ছে অনেক জাদুঘরও বক্তা হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক জাদুঘরও কি হবে? মনে করবে ওরে বাবা আসমান ছোঁয়া সমর্থক, আরে বাবা আসমান ছোঁয়া একেবারে সমর্থক, ওরে বাবা এত সমর্থন তার, কিন্তু বুঝা যাচ্ছে ইনি আসলে বক্তা নয়, জাদুঘর জাদুঘর জাদুঘর। বক্তার মধ্যে কি আছে? জাদু জাদু জাদু। রাসূল নিজে বলেছেন। আমি ওদিকে যাচ্ছি না। এই জন্য ওয়াইজ কালাম শোনার জন্য একটু আকল হোশ করে শুনতে হবে, কোরআন হাদিসের রেফারেন্স আছে কি না যাচাই করতে হবে। আসুন এবার শুধু সেনা নয়, আপনাদের কষ্ট হচ্ছে বাবা? আমি তো দেখতেছি মাঝে আস্তে আস্তে আল্লাহর রহমতে মনে হয় মাঠও ফুরে যেতে পারে ইনশাআল্লাহ। একটু মহব্বতে আমরা দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি বড় আওয়াজে মুহাম্মাদিনা খোদারে দরবারেতে শুকর নবীর উম্মত হয়েছি, এই দুনিয়ায় দেখে যেন জান্নাত মোরা পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি ধীরে ধীরে। হযরতে জুরাইজ কোথায়? নামাজে। কন্যা কোথায়? কোথায় গেলে? এটা অনেক লম্বা হাদিস, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, অনেক লম্বা। আমি সংক্ষেপ করে বলতেছি, অনেক লম্বা। মা এসে বললেন, ইয়া জুরাইজু ইয়া জুরাইজু ইয়া জুরাইজু কয় ডাক দিলেন? তখন হযরতে জুরাইজ কোথায়? নামাজে। ফরজ নামাজ ছিল? সারাদিন কি ফরজ নামাজ আছে? হযরতে জুরাইজ তখন নামাজে। হযরতে জুরাইজ নিজে বলেন, ইমাম মুসলিম বর্ণনা দিলেন, ফাকালা ইয়া রাব উম্মি ওয়া সালাতি, ও মাওলা একদিকে তোমার নামাজ, অপর দিকে আমার মায়ের ডাক, আমি কোন দিকে যাব? আমি কোন দিকে যাব? নামাজের দিকে যাব নাকি আমার মায়ের ডাকের দিকে যাব? হযরতে জুরাইজ পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। তখন হযরতে জুরাইজ সিদ্ধান্ত নিলেন, ফাকাবালা আলা সালাতিহি, হযরতে জুরাইজ বলেন আমি নামাজের দিকে গেলাম। কোন দিকে? জোরে কোন দিকে? আম্মা জান দেখে ঘরে চলে গেল। মা মনে করেছি আমার ছেলে নামাজ পড়ে ঘরে
কতক্ষণ করে আসবে। কিন্তু হযরতে জুরাইজ নামাজের মধ্যে আছে, মায়ের ডাকে ঘরে গেলেন না, মায়ের ডাকি ঘরে যান নাই। হযরতে জুরাইজের মা রাত চলে গেল, দিন চলে গেল, দিন রাত চলে যাওয়ার পর পরের দিন আবার ইবাদত খানার সামনে আসছে। ইবাদত খানার সামনে এসে আবারও ও ডাক দিলেন, ইয়া জুরাইজু, ওগো আমার ছেলে জুরাইজ, ইয়া জুরাইজু। এই বলে বলে আবারও হযরতে জুরাইজকে ডাকতে লাগলেন। হযরতে জুরাইজ আবারও চিন্তা করলেন, ইয়া রব উম্মি ওয়া সালাতি, ও মাওলা, একদিকে আমার মায়ের ডাক আর একদিকে তোমার নামাজ, আমি কোন দিকে যাব? ফাকবালা আলা সালাতিহি, হযরতে জুরাইজ নামাজের দিকে গেলেন। দ্বিতীয় দিনও নামাজ পড়ার মধ্যে আছেন, মায়ের ডাকে সাড়া দিয়ে দ্বিতীয় দিনও করে যান নাই। হযরতে জুরাইজের আম্মা জান তৃতীয় দিন আবার ইবাদতখানার সামনে আসছে। কয়দিন? কতক্ষণ না কয়দিন? তৃতীয় দিন আবার আসছে। আবারও এসে ইবাদতখানার সামনে এসে বলেন, ইয়া জুরাইজু, ও আমার ছেলে জুরাইজ, ইয়া জুরাইজু। জুরাইজের আম্মা চিন্তা করলেন, 2 দিন আসে নাই, আজকে ইনশাআল্লাহ হয়তো আমার ছেলে নামাজ শেষ করে ঘরে আসবে। আম্মা জান চলে গেল। হযরত জুরাইজ তৃতীয় দিনও মায়ের ডাকে সাড়া দিয়ে ঘরে যান নাই। আম্মা জান তৃতীয় দিনও চলে গেল। চতুর্থ দিন হযরত জুরাইজের আম্মা ইবাদতখানার সামনে আসছে। আসার পর আজকে জুরাইজকে ডাকে না, আজকে জুরাইজকে একটা ডাকও দেয় না। আল্লাহ, আমি এই ছেলেকে 10 মাস 10 দিন পেটে ধারণ করছিলাম, কত কষ্ট ছেলে আমাকে দিয়েছে, আমি কত রাত ঘুমাতে পারি নাই, আমি মার কত যন্ত্রণা হয়েছে, আমি মা কত ব্যথা পেয়েছি, আমি মা কত যন্ত্রণা পেয়েছি। এই ছেলেকে 3 দিন ডাকলাম, একদিনও আমার ডাকে সাড়া দেয় নাই, ঘরে আসে নাই। আল্লাহ, নামাজ পড়েছে তোমার ইবাদত, ঠিক আছে, আমি খুশি হলাম। তবে আমি মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে 3 দিন আমি মা বড় কষ্ট পেলাম, আমি মা বড় ব্যথা পেলাম, আমি মা বড় যন্ত্রণা পেলাম। এই বলে হযরতে জুরাইজের আম্মা ইবাদতখানার সামনে দাঁড়িয়ে আল্লাহর দরবারে একটা বদদুয়া করে দিলেন। বদদুয়াটা কি? তাও ইমাম মুসলিম শরীফের মধ্যে নোট করেছেন। হযরতে জুরাইজের মা বলতেছেন, ফাকালাত আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা ইয়ারাহুল মুমিসাত। আল্লাহ, আমার এই ছেলে 3 দিন পর্যন্ত আমার ডাকে একদিনও সাড়া দেয় নাই, আমি মা বড় কষ্ট পেলাম। আল্লাহ, আমি তার জন্য বদদুয়া করে দিলাম, আল্লাহুম্মা লা তুমিতুহু, আল্লাহ, আমার ছেলে জুরাইজকে তুমি মৃত্যু দিও না, মৃত্যু দিও না। হাত্তা ইয়ারাহুল মুমিসাত, ওয়া ফি রাওয়ায়াতিন আফার রাওয়ায়াত আছে হাত্তা তারাল মুমিসাত। আল্লাহ, আমার এই ছেলে যতক্ষণ পর্যন্ত একটা নষ্ট মেয়ে, একটা দেহ ব্যবসাকারী মেয়ে, একটা জেনাকারী মেয়ের চেহারা দেখে যতক্ষণ বেইজ্জত হবে না, আল্লাহ, তুমি ততক্ষণ আমার জুরাইজকে তুমি মৃত্যু দিও না। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ একটু ঢিলা ঢালা হইছে, আর একটু জোরে কোন লাগবে? এটা দোয়া না বদদোয়া? জোরে কোন, আর একটু জোরে। ও বাবা, আমার বিষয় আজকে শুধু মা মা বাবা। আমি এই বিষয় থেকে 1 সেকেন্ডের জন্য নড়াচড়া করবো না, ইনশাআল্লাহ। আমি এই বিষয়ের উপর থাকবো, আলহামদুলিল্লাহ। শুনেন, বদদুয়া করে মা চলে গেলেন। যত বড় হন আপনি, যত বড় পীর সাহেব হন, হাজী সাহেব হন, গাজী সাহেব হন, ওয়ালি হন, গৌস হন, কুতুব হন, আক্তাল হন, আওতাদ হন, আবরার হন, যত বড় লোক হন না কেন, মা যদি বদদুয়া করে, সেই বদদুয়া মুহূর্তের ভেতর আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ঠিক কিনা বড় করে বলেন, আর একটু জোরে বলেন। এবার আসেন হাদিস শরীফে যায়, 3 শ্রেণীর মানুষের দোয়া বদদুয়া মুহূর্তের ভেতর আল্লাহর দরবারে কবুল।
কয় শ্রেণী? কথা কয় না। আপনাদের কষ্ট হইতেছে, বিরক্ত লাগতেছে? তিরমিজি শরীফের হাদিস, 3 শ্রেণীর লোক দোয়া করুক বদদোয়া করুক, তাও হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, 3 শ্রেণীর মানুষের দোয়া বদদোয়া মুহূর্তের ভেতর আল্লাহ পাকের দরবারে কবুল হয়। নাম্বার 1 দাওয়াতুল মাজলুম, মজলুমদের দোয়া বদদোয়া মুহূর্তের ভেতর আল্লাহ পাকের দরবারে কি হয়? জোরে কোন না কি হয়? আর একটু জোরে বলা লাগবে, কি হয়? নাম্বার 2 ওয়াদাবাতুল মুসাফির, মুসাফিরের দোয়া বদদোয়া আল্লাহ পাকের দরবারে মুহূর্তের ভেতর কবুল হয়ে যায়। 3 নাম্বার ওয়াদাবাতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া বদদোয়া ছেলে মেয়েদের উপর মুহূর্তের ভেতর আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। अपनी जन्नती को खुदा के लिए दोज़ख न बना, अपनी माँ बाप का तू दिल न दुखा, दिल न दुखा, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना। मेरे मौला मेरे आका मेरे नबी ने कहा, मेरे मौला मेरे आका मेरे नबी ने कहा, अपनी माँ बाप का तू दिल न धोखा, दिल न धोखा, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना। बाप के प्यार से अच्छी कोई दौलत क्या है, माँ का असल जो सलामत है तू जन्नत क्या है, बाप के प्यार से अच्छी कोई दौलत क्या है, माँ का असल जो सलामत है तू जन्नत क्या है। यही राज़ी तू नबी राज़ी है, राज़ी है खुदा, यही राज़ी तू नबी राज़ी है, राज़ी है खुदा, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपनी माँ बाप का तू दिल न धोखा, दिल न धोखा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना। কষ্ট হচ্ছে না, বিরক্ত লাগতেছে না? আল্লাহ খুব মনোযোগ, খুব মনোযোগ শুনেন। আমার নবী আমার কাছে সিলিপ আছে 11:30 শেষ করার জন্য, আর কমিট আছে। খুব মনোযোগ। হযরতে জুরাইজের আম্মা কি করলেন? কন্যা কন্যা কি দিলেন? আল্লাহ দরবার কবুল হইবনি? বলেন না হবে, কবুল হবে নি? ঈদ বড় বলি বড় আবেদ, মা কিন্তু বদদোয়া করলেন। ঘটনা কি হচ্ছে দেখেন, অনেক লম্বা তো। কিছুদিন যাওয়ার পর হযরতে জুরাইজ ইবাদতখানায় নামাজ পড়ে, শত শত মানুষ উনার পেছনে ইক্তেদা করার জন্য বসে আছে, শত হাজারো
মানুষ, মুক্তাদি, মুসলমান। হঠাৎ একজন মহিলা খোলের মধ্যে একটা নবজাতক শিশু বাচ্চা নিলেন। একদিন, 2 দিন অথবা 3 দিনের। কয়দিন? 1, 2 অথবা 3 দিন বয়স। এতটুক এই মহিলা ইবাদত খানার ভেতরে ঢুকলো। ঢুকার পর সে বলছে, এই মহিলা তুমি এখানে কেন আসছো নবজাতক শিশু বাচ্চা নিয়ে? বলে, ভাই আমি কেন আসছি জিজ্ঞেস করছেন, জবাব নেন। যার পেছনে একতাদা করছেন, যাকে বড় হুজুর বলছেন, যাকে বড় বলি বলছেন, হযরতে জুরাইজ। এই জুরাইজ আমার সাথে ব্যভিচার করেছে, জেনা করেছে, বদমাশি করেছে, অসামাজিক কার্যকলাপ করেছে, যার কারণে আমার পেটে সন্তান এসে গেছে। এই সন্তান ভূমিষ্ঠ হলো সবে মাত্র। আমি সন্তানকে নিয়ে আসছি আপনাদের কাছে এটার বিচার চাওয়ার জন্য, আমার এই বাচ্চার বাবার পরিচিতি নিশ্চিত করার জন্য। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। একটু বড় করে নাউযুবিল্লাহ বলেন, আর একটু জোরে। কটা সত্য না মিথ্যা? ওই মায়ের বদুয়াটা মনে রাখেন। সবাই দেরি করে নাই, হুমহাম করে ইবাদত খানা ভেঙে দিল। হুজুর এই কামনি করেন, হুজুর এই কাজনি করেন আপনি। ভেঙে দিলেন, পুরো ইবাদত খানা ভেঙে চুরমার করে দিল, চুরচুর করে দিল। হযরতে জোরাই চোখের পানি জোরে। কিসের পানি? জোরে কোন? চোখের পানি জোরে। হযরতে জোরাই বলেন, আল্লাহ ইজ্জত তোমার হাতে, বেইজ্জত তোমার হাতে। আমি যদি বেইজ্জত হই, মাওলা তোমার ধর্ম এখানে নষ্ট হয়ে যাবে। তোমার বলির বেইজ্জত হওয়া মানে তোমার বেইজ্জতি হওয়া। আল্লাহ তুমি তো জানো আমি এই মহিলার সাথে আমার দেখাও হয় নাই, মহিলার সাথে ব্যভিচার হবে দূরে থাক। আল্লাহ তুমি আমার ইজ্জতকে রক্ষা করো। ইনি 2 রাকাত নামাজ পড়লেন, চতুর্দিকে সবাই ভেঙে চুরমার করে দিল। এই মাত্র এখন কি হবে? এখন তার বিচার শুরু হবে। 2 রাকাত নামাজ পড়ার পর এবার বসছে, বিচার হবে। অনেক সাক্ষ্য টাক্ষ্য একেবারে উপস্থিত, কারণ আমাদের দেশে তো টাকা পয়সা দিলে 2 নাম্বার সাক্ষীর অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? খবরদার জীবনে কোনোদিন মিথ্যা সাক্ষী বলে না। মিথ্যা সাক্ষী দেওয়া কত বড় গুনাহ, এটা যদি বলি আমি অনেক লম্বা হবে, যাচ্ছি না ওদিকে। খবরদার, এখন বিচার শুরু হবে। হযরতে জুরাইজ 2 চোখের পানি পেলে কাঁদে। হঠাৎ করে দেখে গেল আমার নবী এই হাদিস বর্ণনা দিলেন। হযরতে জুরাইজ বলতেছেন, আমার রাসূল বলতেছেন, ও আমার উম্মত শুনো শুনো, ওয়াকানা জুরাইজুন রাজুলুন আবিদুন ফাত্তাখিজু সুমাতান ফাকানা ফিহা ফাতাইতুহু উম্মুহু ওয়া হুয়া ইউসাল্লি ফাকালাত ইয়া জুরাইজু। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। আমার নবী কত সুন্দর চমৎকার করে বলছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদে ইল্লা সালাস। দোলনায় থেকে কোন মানুষ কথা বলে নাই, নবজাতক শিশু কোন কথা বলে নাই। ইল্লা সালাস, 3 জন ছেলে একেবারে দোলনায় থেকে, মায়ের কোলে থেকে কথা বলেছেন। কয়জন মনে থাকবে? পৃথিবীতে 3 জন ছেলে নবজাতক শিশু দোলনায় থেকে কথা বলেছেন। আমি 1-2 বলবো না, শুধু এটা বলবো, এই যে জুরাইজকে তোহমত দিয়েছে যে মহিলার কোলে যে নবজাতক শিশু, সে 1 দিন 2 দিন 3 দিনের বাচ্চা। যখন সবাই বিচারের জন্য যখন রেডি হয়ে গেল, সাক্ষী খেয়ে দেবে, কার সাক্ষী গ্রহণযোগ্য হবে, কার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, সবাই চতুর্দিকে চিন্তায় এই ফিকিরে গৌড়ের মধ্যে রইলেন। হঠাৎ করে দেখে গেল যে মহিলাই তোহমত দিল, যার কোলের মধ্যে নবজাতক
শিশু, ওই নবজাতক শিশু মানুষের মতো কথা বলা শুরু করে দিলেন। আমার আল্লাহ তার জবান ছুটাইয়া দিলেন। আমার আল্লাহ তার জবান কি করে দিলেন? ছুটাইয়া দিলেন। সবাই অবাক, নবজাতক শিশু কথা বলে, সবাই অবাক। হ্যাঁ, তখন এই ছেলে বলতেছে, এই খাইমা, তাবু, ইবাদত খানা, মানুষ যত আছো, আমার মায়ের দাবি মিথ্যা। কারণ বর্তমান যুগে কোন ছেলে মা বাবার পরিচয় সন্দেহ হলে, বর্তমান আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, চিকিৎসার যুগ, এখনকার চিকিৎসায় ডিএনএ টেস্ট করলে ধরা পড়বে। কথা বলে ঠিক কিনা? বর্তমান যুগে কি টেস্ট করলে? ডিএনএ টেস্ট করলে সে ধরা পড়বে সে কার বাচ্চা আসলে। ওই যুগে কি এই টেস্টের মতো কোনো ব্যবস্থা ছিল? কথা বলেন, ছিল? ছিল না। কিন্তু আমার আল্লাহ এই বলির ইজ্জত রক্ষা করেছেন। এই ছেলে কথা বলল, নবজাতক শিশু কথা বলে, সে বলছে আমার মায়ের দাবি মিথ্যা, আমি হযরত জুরাইজের ছেলে নয়, আমার মা অমুক রাখালের সাথে ব্যভিচার করেছি, জেনা করেছি, আমি হলাম ওই রাখালের ছেলে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নিজে সাক্ষী দিলেন, দোলনা থেকে, খোলা থেকে। আপনাদের ইমোশনাল বক্তাগুলা এরকম কথাগুলাকে প্রমাণ করতে পারবে? এটা আমার রাসূলের হাদিস। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। খবরদার, বর্তমান সমাজ জেনা ব্যভিচারে সাইলাব হয়ে গেছে। কিছু কথা বলেন। এখান থেকে একটু কথা বলতে চাই, সময় তো হবে না, আমার তো স্লিপ দিয়ে দিচ্ছেন, সময় তো দিয়ে, এই তো 11:30 বেজে গেছে। হ্যাঁ, নামাজ পড়েন নাই? ও আচ্ছা আচ্ছা, শেষ করতেছি তাহলে। নামাজ, আমার রাসূল বলতেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমি আমার উম্মতের জন্য এশারের নামাজকে রাতের 3য় অংশে দিতাম। আমার রাসূলের হাদিস, এটা রাসূলের হাদিস, বুখারী হাদিস, মুসলিমে আছে, তিরমিজিতে আছে। আমার রাসূল আরো বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতি নামাজের শুরুতে আমি রাসূল মিসওয়াক করার নিয়ম করে দিতাম। লৌলা আইয়াশুক্কা আলা উম্মতি লাআমারতুম বিসসাওয়াক ইনদা কুল্লি সালাহ। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। পাক হাদিস, এটা আবু দাউদ শরীফে আছে। আল্লাহ, খুব মনোযোগ। বর্তমান সমাজটা তিনটা কাজে বরবাদ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে জেনা, ব্যভিচার, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে মাদক, মদ, জুয়া, ইয়াবা, পেন্সিল। কথা বললে ঠিক না ঠিক? কটা গেল? একটা হচ্ছে, বলেন না, একটা কি? আমরা তো জেনা মনে করি শুধু লজ্জাস্থানে হয়। হাদিস শুনেন, আমি তো এদিকে আসছি আজকে 12-14 বছর পর। আমার নবী কি বলেন দেখেন, এটা মুসলিম শরীফের হাদিস। আবার এই হাদিস ইমাম বুখারীতে নোট করেছেন। বুখারী শরীফ হাদিস নাম্বার হচ্ছে 6263। এই হাদিস মুসলিম শরীফে আছেন, মুসলিম শরীফে হাদিস 2659। আবার এই হাদিস আবু দাউদ শরীফে আছে, হাদিস নাম্বার 2152। 2152 নামাজ পড়তে পারবেন? নামাজ 12টা বাজলে নামাজের টাইম চলে গেছে, এটা কে বলেছে? এটা তো ফতোয়ায়ে বুড়ো বুড়ি, এটা তো কিতাবের ফতোয়া না, এটা তো বুড়ো বুড়ির ফতোয়া। হ্যাঁ, শেষ করতেছি আমি। এনাম সাহেব, আমার নবী কি বলেন দেখেন,
বুখারীর হাদিস পৃষ্ঠা নাম্বার বললাম, হাদিস নাম্বার বললাম, মুসলিম শরীফে বললাম, আবু দাউদ শরীফে বললাম। আমার নবী কি বলেন দেখেন, আমার রাসূল বলতেছেন আল আইনানে জানাহুমা আন-নাজরু। আমার নবী বলেন চোখের জেনা আছে। চোখের কি আছে? জোরে বলেন, চোখের কি আছে? আমরা তো জেনা মনে করি শুধু লজ্জাস্থানে হয়। আমার নবী বলেন শুধু লজ্জাস্থানের, এটা তো জেনায় আছে আছে। নবী আরো বলেন আইনানে জানাহুমা আন-নাজরু, চোখের জানা হচ্ছে চোখে দেখা। ওয়ালা উযুনানে জানাহুমা ইসতামা, আর কানের জানা হচ্ছে কানে শোনা। এমন এমন গান বের হয়েছে বর্তমানে, যে গানগুলো শুনলে কানের জানা হবে, ঠিক কি না? চোখের জানা হচ্ছে চোখে দেখা, কানের জানা হচ্ছে এরকম কথাবার্তা কানে শোনা। আরে জিহ্বারও জানা আছে। নবী বলেন ওয়াল লিসানু জানাহুমা আল কালাম, আরে জিহ্বারও জানা আছে। জিহ্বার জানা কি? এরকম জানা কথা, ফাহেসা কথা জিহ্বা দিয়ে বলা, এটা জিহ্বার জানা। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ, তাহলে জানা কয়টা হয়েছেন? চোখে বলে না, চোখে জানা, কানে জানা, জিহ্বা জানা। এবার দেখেন ওয়ালিয়াদু জানাহা আল বাতাসু, হাতেরও জানা আছে। হাতের জানা মানে হাতে ধরা। আবার নবী বলেন ওয়াররিজুলু জানাহা আল খাতাউ, আর পায়েরও জানা আছে। পায়ের জানা হচ্ছে পায়ে হেঁটে যাওয়া। বিরক্ত লাগতেছে? লাগতেছে? শেষ করতেছে। হিরো ভাই, এই ওয়াজিম পাইতানো ইয়া টেয়ার বন্ধা দিবে লেতে দূর আইবার আগে ওয়াজিম পাইতানো, জীবন তো পাইতানো। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে কোন, আরো জোরে কোন না। আল্লাহ আমাদেরকে এই কাজ থেকে বিরত রাখুন। হাসরের মাঠে আমার নবী বলেন 6 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। কয় শ্রেণী? 7 শ্রেণী। ওখানে 7 শ্রেণীর মধ্যে 7টা বলতে পারবো না, একটা বলবো। একটা শুনেন, সেটা কি? আমার নবী বলেন, কত সুন্দর করে বলেন, ও আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া রাজুলুন দাতুহু ইমরাতু যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। এই এর মধ্যে 1 শ্রেণীর হচ্ছে ওই সমস্ত পুরুষ যাদেরকে ডাকলো দাতুহু ইমরাতু যাতু হাসাবিন ওয়া জামালিন, কোন সুন্দরী মহিলা কোন পুরুষকে ডাকলো, সুন্দরী মহিলা, পয়সাওয়ালা, একেবারে বংশধংশ ভালো আছে, ডেকে কি করলো? কোথায়? চট্টগ্রামে নিয়ে গেল। ওই কোন পুরুষকে কোন সুন্দরী মহিলা দেখে কক্সবাজার নিয়ে গেল। আয় তুই আমার সাথে বেড়াতে চল। কই যাবি? কক্সবাজার। কই যাবি? খোয়াকাটা। কই যাবি? সিলেট। কই যাবি? চট্টগ্রাম। এই যে জায়গায় দেখে নিয়ে গেল, অথবা নির্জনে কোথাও নিয়ে গেল, নিয়ে গিয়ে ওই সুন্দরী মহিলা কুপ্রস্তাব দিল। বলে কেন ডাকছ? বলো তুই বুঝিস না তোকে কেন ডাকছি? তুই কি পুরুষ না? তোর কি গরম শরৎ কিছুই নাই? এরকম ডেকে যদি কোন সুন্দরী মহিলা কোন মানুষকে, কোন পুরুষকে কুপ্রস্তাব দিল, তুই আমার সাথে থাকবি, আমার সাথে জেনা করবি, আমার শরীরকে ভোগ করবি, এইরকম কুপ্রস্তাব যদি কোন পুরুষকে দিয়েছে, এইরকম কুপ্রস্তাব পেয়ে কোন বাধা ছাড়া চাইলে ওই পুরুষ মহিলার সাথে জেনা করতে পারত। কিন্তু এই মহিলা, এই পুরুষের অন্তরে আল্লাহর ভয় ছিল। যদি কোন পুরুষ এই কথা বলে, এই মহিলা, হে বোন তুই আমাকে ডাকছিস, আসছি আমি, কিন্তু তোর এই কুপ্রস্তাবে আমি রাজি নেই, তোর সাথে জেনা করতে পারবো না, তোর সাথে ব্যভিচার করতে পারবো না, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করো, আমি তোর সাথে জেনা করতে পারবো না, আমি
আসছি, তোর জায়গায় তুই থাক, আমি চলে গেলাম। জেনা না করে এরকম যে পুরুষ চলে গেছে, ওই সমস্ত পুরুষকে আমার আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। কয়জন আছো? এখন চতুর্দিকে জেনার বেবিচারের বাজার। কষ্ট হইতেছে, বিরক্ত লাগে। আর একটা বলে হাদিস, আমি লম্বা লম্বা হাদিস এগুলো একটা একটা বলে, আমার যেটা লাগতেছে সেটা বলতেছি। তিনজন বন্ধু, এইটার নাম হাদিসুল গার, বুখারীতে আছে 13 নম্বর পারায় লাস্টে, বুখারী শরীফ জিলদ আউয়াল। তিনজন বন্ধু সফরে বের হলো। বিরক্ত লাগতেছে, শেষ করতেছি। আমি একটু আপনাদের যুবকদের চরিত্রকে সুন্দর করার জন্য বলতেছি, আল্লাহর ওয়াস্তে। আমি এখন ছেড়ে দিলে হাদিয়া যা দেবে আরো 2 ঘন্টা বললেও তা দিব দেয় মানে। শুনো, আমরা 40 মিনিটে বর্তানো ফজরের অনেক সময় এশারের পরে মাইক দিচ্ছি, ফজর আজান দিয়েছি মাইক ছাড়ছি। এরকম জীবনের অনেক হায়াত চলে গেছে। 1991 থেকে মাইকের সাথে আমার সম্পর্ক কয় বছর হয়েছে? হ্যাঁ, 1900 কত? 91 থেকে 92 থেকে হিসাব করেন। হ্যাঁ, এখন তো একটা হুজুর একটু দেখতে দেখতে চোখে একটু বড় লাগে। আমাকে দেখলে তো আপনাদের চোখও জোরে না, কারণ এটাও আল্লাহর বড় দয়া। শরীর তরিল হওয়া এক সময় ছিল ডায়াবেটিস, এখন আমাদেরকে অনেক নরম করে বলছে। খুব মনোযোগ, আল্লাহর ওয়াস্তে ওয়াজ করতেছি। এখন তো হুজুররা ওয়াজ করতেছে, মকসদ কি সেটা হুজুররা জানে। ওয়াজ যারা পড়ায় তাদের মকসদ এখন ভিন্ন হয়ে গেছে, ওয়াজ যারা করে তাদের মকসদও ভিন্ন হয়ে গেছে। ওয়াজ যারা করে তাদের মকসদ হচ্ছে কোন হুজুরকে দাওয়াত দিলে মানুষ বেশি হবে, নিয়ত এটা। আর হুজুরের মকসদ হয়ে গেছে দাওয়াত কোনটা ছেড়ে কোনটা নিলে টাকা বেশি পাবো। এই কথা কন্টিং না বেটি বড় করে বলে, নিয়ত খারাপ, মানুষ হেদায়েত হবে করতে। আমি আগে নিজের গুলো নিজের জন্য বলে বলছি। খুব মনোযোগ। বন্ধু কয়জন? হাদিসের নাম হাদিসুল গার। আবার এই হাদিস সুন্দর করে মাদ্রাসায় ক্লাস 5, 4, 6 এর মধ্যে গদ্য আকারও এই হাদিস বর্ণনা করেছেন। নবম শ্রেণীতে আছে বাবারে। হাদিসের নাম হাদিসুল গার। বন্ধু কয়জন? কথা হয় না, কয়জন? সফর গেছে, যেতে যেতে অনেক দূরে চলে গেল। কাল বৈশাখী তুফান আসছে, এমন তুফান বাড়ি ঘর চতুর্দিকে উড়াইয়ে নিয়ে যাইতেছে। 180 কিলোর 220 কিলো বাতাসের গতি, সব দিকে ছিঁড়ে নিয়ে যাইতেছে। তিনজন একেবারে নিচু হয়ে হয়ে পাহাড়ের গর্ত একটা পেল, গর্তের ভেতর ঢুকে গেল। ঢুকি কোন প্রকারে সেখানে আশ্রয় নিলেন। হঠাৎ করে দেখতে পেল এমন বাতাস, হাওয়া দমকা আসছে। কোত্থেকে জানি ওই হাওয়া, ওই বাতাস কাল বৈশাখী। কোত্থেকে পাহাড় একটা এনে, পাথর একটা এনে উড়াইয়া তাদের গর্তের মুখের মধ্যে ফেলে দিলেন। তিনজন অনেক ধাক্কা ধাক্কি করলো, বের হওয়ার সুযোগ হচ্ছে না। মনে হচ্ছে যেন জীবিত খবর। কি খবর? কথা অন্য কি খবর? তিনজন কাঁদছে, বন্ধুরে এখন তো জীবিত খবর, বের হতে পারছি না। এটা বিশাল পাথর, বিশাল পাহাড় এসে পড়েছে গর্তের মুখে। এক বন্ধু অপর বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদে, 2 চোখের পানি। বন্ধুরে এটা তো জীবনের শেষ সময়। বন্ধু তুই জীবনে কোন কাজটা ভালো করছিস তোর মতে বল। বলো ভাই আমি তো জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই। বলে তুই কোন কাজ করছস ভালো মনে হয়, ওইটা উসিলা ধরে মওলার কাছে দোয়া কর, হয়তো আল্লাহ ওই দোয়া কবুল করলে পাথরটা হয়তো গর্তের মুখ থেকে সরে যাবে। সরে গেলে আমরা বের হতে পারবো। আরেকজন দ্বিতীয় আরেকজনকে জড়িয়ে ধরলেন। অনেক লম্বা হাদিস এগুলা হাদিস, কাল্পনিক কথা না, গ্রহ নক্ষত্রের কথা এগুলো না। এগুলো কিসের গ্রহ দিয়ে আপনি কি করবেন জমিনে? কথা বলেন না কেন? এগুলো কোরআন হাদিস লাগবে। জড়িয়ে ধরলেন, কাঁদে, বন্ধু কি কাজ করছিস কোন?
কষ্ট পাইতেছেন, হাতে ধরলাম আর কি। বন্ধু খাদে বলে আমি তো জীবনে কোনো ভালো কাজ করতে পারি না, একটা করছি। বলে কোনটা তোমার পক্ষে ভালো মনে হয়? এটা নিয়ে আল্লাহর দরবারে একটু উসিলা ধরে দোয়া করো। এই দোয়াটি মওলা রাজি হলে পাথর একটু সরে গেলে বের হতে পারবো। সুবহানাল্লাহ কন্যা। তৃতীয় বন্ধু ছোট, তাকে একজন জড়িয়ে ধরলেন। বন্ধু কি কাজ জীবনে ভালো কাজ করছি, যে ভালো কাজের উসিলা ধর, এই বিপদের সময় আল্লাহ পাক দোয়া করলে হয়তো কবুল করলে পাথরটা কুদরতের ব্যবস্থা মানে সরিয়ে দেবে। আমি তিনজনের তিনটি আমলের কথা বলবো না, এখানে একজনের কথা বলবো। আলহামদুলিল্লাহ বলেন না? একজন, সেটাকে তিনজনটা তিনটা বলবো না, সময় নাই আমার কার্ড দিছে তো, হলুদ কার্ড, বুঝেন না? মানে স্লিপ দিছে মানে হলুদ কার্ড হয়েছে, বুঝেন না? এই জন্য এখন এখানে একজন বলতেছে ভাই আমি একটা ভালো কাজ করছি আমার দৃষ্টিতে। বলে সেটা কি? সেই বলতেছি আমার একটা চাচাতো বোন ছিল, সুন্দরী আমার চাচাতো বোন, একেবারে চমৎকার, আমি তাকে বেশি ভালোবাসতাম, তাকে আমি আই লাভ ইউ কইতাম, সে আমাকেও বলতো, তাকে আমি প্যার করতাম, তাকে আমি এই যুগে 100 দিনার দিলাম। কয়শো 100 দিনার দিরহাম আমি তাকে দিলাম। দিয়ে তাকে আমি বের করে নির্জন জায়গায় নিয়ে গেলাম। আমার মকসদ হলো আমি আমার চাচাতো বোনের সাথে ব্যভিচার করব, জেনা করব, ব্যভিচার করব। আমি চাচাতো বোনকে নিয়ে গিয়ে একেবারে নির্জন জায়গায় আমি তার সামনে, সে আমার সামনে, এখন আমি ব্যভিচার শুরু করব, এখন আমি জেনা শুরু করব, এখন আমি শুরু করে দেব। ইত্তিবসিনে আমার চাচাতো বোন, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল, তাকওয়া ছিল। সে আমাকে ডাক দিয়ে বললেন ইত্তাকুল্লাহ, ও আমার চাচাতো ভাই, আল্লাহকে একটু ভয় করো না, মওলাকে একটু ভয় করো, মুনিবকে একটু ভয় করো, খালেককে একটু ভয় করো, যার কুদরতের হাতে আমাদের জান, তাকে একটু ভয় করো। তুমি আমার সাথে জেনা করার জন্য প্রস্তুতি নিচ্ছ, আমি তোমার চাচাতো ভাই তোমাকে ডাক দিলাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মুনিবকে ভয় করো, মাওলাকে ভয় করো। এই কথা যখন আমার চাচাতো বোন আমাকে বলল, আমি আমার চাচাতো বোনকে ছেড়ে দিলাম, আর চেনা করলাম না, ব্যভিচার করলাম না, তার সাথে অসম্পর্ক অবৈধ সম্পর্ক না করে তাকে ছেড়ে দিয়ে আল্লাহ শুধুমাত্র, মাওলা শুধুমাত্র তোমার ভয়ে আমি ওই কাজ থেকে চলে আসছি। আমার চাচাতো বোন থেকে 100 দিনার দিরহাম ওগুলো ফেরত নিই নাই। আল্লাহ, ও মওলা, এটা যদি তোমার দরবারে কবুল হয়, এটার উসিলা দিয়ে তোমার দরবারে ফরিয়াদ করতেছি, মওলা গর্তের মুখ দেখে এত বিশাল পাহাড়ের মতো পাথরটাকে একটু তোমার কুদরতের ব্যবস্থাপনায় সরাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে পাথর এইটার উসিলা ধরে সরাইয়া দিল। এই তিনজন গর্তের ভেতর থেকে জীবিত কবর হওয়া থেকে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন এইরকম জেনা আপনাদের এখানে কম চলে, আমাদের চট্টগ্রামে বেশি চলে। আপনাদের এখানে চলেনি? কথা বলে না, চলেনি। চরিত্রকে সুন্দর করতে না পারলে, ওয়াইস এগুলো শুনে বাস্তবিক জীবনে আমল করতে না পারলে কোনো ফায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। হারাম এই যে সুদ ঘুষ, দিকে আমি আর গেলাম না। ওই যে হযরতে জুরাইজের কথাটা বলে শেষ করতেছি। হযরতে জুরাইজের এই অবস্থা দেখে ওই নবজাতক শিশু কি দিলেন? সাক্ষী দিলেন। আল্লাহ, এই এলাকাবাসী শুনো, আমার মায়ের সাথে হযরতে জুরাইজের সাথে কোন সম্পর্ক, কোন জেনা ব্যভিচার হয় নাই। আমি হযরতে জুরাইজের ছেলে নই, আমি হলাম অমুক রাকালের ছেলে। কি বুঝলেন? এই হাদিস থেকে দুইটা শিক্ষা পেলাম। একটা হচ্ছে মা বদদোয়া করলে সেটা কোন অলির জন্য যদি দোয়া করে, সে অলিকেও অপমানিত হতে
হয়। মা এত বড়, মা নিজের ছেলের জন্য, মা নিজের ছেলে যত বড় ওলি হোক, এই ওলির চাইতে বড় ওলি হচ্ছে তার মা। কথা বলেন ঠিক কিনা? আমরা মা বাবার দোয়া নেব নাকি বদদোয়া নেব? জোরে বলেন, দোয়া নাকি বদদোয়া? আল্লাহ পাক আমাদেরকে মা বাবার দোয়া নেবার তৌফিক দান করো। আর আরেকটা বিষয় শিক্ষা কি, এটা আল্লাহর ওলি, আল্লাহর ওলির ইজ্জতকে আল্লাহ কুদরতের হাতে এই ছেলেকে কথা বলার মাধ্যমে আল্লাহর ওলির ইজ্জতটা রক্ষা করেছেন। সুবহানাল্লাহ কইবেন না? হাই হাই হাই। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের মাহফিল থেকে শিক্ষা নেওয়া তৌফিক দান করুন। আমিন। আরো জোরে কোন আমিন। আরেকটি ছোট্ট হাদিস বলে আমি শেষ করতেছি। আপনারা প্রতি শুক্রবারে আপনাদের এখানে জুমা হয় না? জুমা হয় না? এই হাদিসটা বলে তরজমা করে শেষ করে দিতেছি, টেনে টেনে বলবো না। এটা মুসনাদে আহমদের হাদিস। আমার নবী কি বলতেছেন, আমার রাসূল কি বলতেছেন দেখেন। তুরাদুল আমাল ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস আলাল্লাহ। প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবারে আমাদের আমলগুলো আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। কার দরবারে? আল্লাহর দরবারে। কতক্ষণ কার দরবারে? আমার নবী নিজে বলছেন, তুরাদুল আমাল ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস। উম্মাহ, তোমাদের আমল ভালো খারাপ, নামাজ পড়েছো পড়ো নাই, মা বাবা খেদমত করেছো কি করো নাই, জুয়া খেলেছো কি খেলো নাই, ব্যভিচার করেছো কি করো নাই, হারাম খেয়েছো কি খাও নাই, নামাজ রোজা হজ যাকাত আদায় করেছো কি করো নাই, যত ভালো কাজ যত খারাপ কাজ সবকিছু প্রতি সপ্তাহে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার তোমাদের আমলগুলাকে আমার আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। وتوردوا على الأنبياء وعلى الآباء والأمهات يوم الخميس يوم الجمعة. তো সুবহানাল্লাহ কর। এই 1 মিনিটে শেষ করতেছি। আমার নবী বলেন, তুরাদু আলাল আম্বিয়া ওয়া আলাল আবায়ে ওয়াল উম্মাহাত ইয়াউমাল জুমআ। প্রতি শুক্রবার তোমাদের ভালো খারাপ আমলগুলা আমি নবীর দরবারে পেশ করা হয়। প্রতি কিবার? এই কথা দুইটা। প্রতি সোমবার বৃহস্পতিবার আমাদের আমলগুলা কোথায়? আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। নবী বলেন, শুধু আল্লাহ পাকের নয়, আমি নবীর কাছেও পেশ করা হয় প্রতি শুক্রবার জুমার দিন। নবী বলেন, শুধু আমার কাছে নয়, আমার কাছে নয়, ওয়া আলাল আবায়ে ওয়াল উম্মাহাত, প্রতি জুমাবারে তোমাদের আমলগুলা তোমাদের মা বাবার আমলনামার মধ্যে পেশ করা হয়। কোথায় কোথায় কোথায়? মনে করছো জোয়া খেললে, তাসকালা খেললে, মিথ্যা কথা বললে, সুদ ঘুষ চেনা বিচার করলে এগুলো কোথাও যাবে না। এগুলা তুমি লুকে লুকে করতেছো, এলাকাবাসী জানে না, তোমার মা বাবা জানে না, তোমার আপনজন তোমার পাড়াপড়শি প্রতিবেশীকে কেহ জানে না, এটা মনে করিও না। আমার নবী বলেন, আল্লাহর দরবারে পেশ হয় প্রতি সোমবার বৃহস্পতিবার আমি রাসূল এবং তোমার মা বাবার আমলনামায় তোমার ভালো খারাপ আমলগুলা প্রতি শুক্রবারে পেশ হয়। তখন আমার নবী বলেন, আচ্ছা এবার বলেন, প্রতি জুমাবারে যদি মায়ের কবরে আপনারা কি আমরা মা বাবার কবরে কি আমলনামা কি ভালো জিনিস পাঠাবো না খারাপ জিনিস? জোরে বলেন। ভালো জিনিস। হাদিস এগুলোর উপর বিশ্বাস আছে? সন্দেহ করলে ইমান চলে যাবে। আল্লাহু আকবার। তখন আমার নবী লাস্টে বলতেছেন, এই জন্য বাবা ভালো কাজ করেন, মা বাবার খবরের মধ্যে ভালো কিছু পাঠানোর চেষ্টা করেন। এই জন্য আমার রাসূল বলতেছেন, ও আমার উম্মত, তোমাদের ভালো আমলগুলো যখন আমি রাসূল দেখি, তোমাদের মা বাবা যখন দেখে, দেখার পর তোমাদের আমলগুলো দেখার পর তোমাদের মা বাবার চেহারা বাইদান, এদের চেহারাটা সাদা শুভ্র হয়।
আমলগুলো দেখলে আমি রসুল খুশি হই, তোমার মা বাবা খুশি হয়, চেহারা সাদা শুভ্র হয়। এরপর আমার নবী বলেন, ফাত্তাকুল্লাহ, উম্মত তোমরা আল্লাহকে ভয় করো। তারপর ওয়ালা তুযু আমওয়াতাকুম, উম্মত তোমরা তোমাদের মইয়তদেরকে কষ্ট দিও না। মইয়তদেরকে কষ্ট দিও না, তার মানে খারাপ আমল কবরে পাঠাইয়া মা বাবাকে কষ্ট দিও না। ভালো আমল কবরে পাঠার চেষ্টা করেন, ভালো আমল করার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদেরকে ভালো আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর একটু জোরে বলি আমিন। এই 2 দিন ব্যাপী মাহফিলকে কবুল করুন, আমিন। মিলাদ ক্যাম্প হয়েছে, আবার করতে হবে না? হ্যাঁ, একবার হয়েছে না?